নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি পড়ে শোনাবো, গল্পটির নাম লোকসান। লিখেছেন আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প লোকসান। ট্রেনে আস্তে আস্তেই দুঃসংবাদটা শোনা হয়ে গিয়েছিল। ডেলি প্যাসেঞ্জার রমেশ বাগচি পাশের গাড়ি থেকে এ গাড়িতে উঠে এসে শুনিয়ে গিয়েছিল। বরাবরই লক্ষ্য করেছি এ বিষয়ে রীতিমতো একটা উৎসাহ আছে রমেশ বাগচির। ভগ্নদূতের পেশাটা ওর পছন্দসই। কিন্তু শুধুই কি রমেশের? অধিকাংশ মানুষেরই কি নয়? আমার মৃত্যু সংবাদটা আপনার কানে তোলবার জন্যে কে না মুখিয়ে থাকে। আলাপ আলোচনার ক্ষেত্রে এমন শাসালো বিষয়বস্তু আর কি আছে অপরের দুর্গতির কাহিনীর মতো? বাড়ি ঢুকতে ঢুকতেই মাও তো সেই সংবাদই পরিবেশন করেন। প্রবোধ ঠাকুরপোর বাড়ির খবর শুনেছিস অরুণ? শুনেছিস? কে বললে? রমেশ বাগচি। রমেশ? ও ও তো জানবেই, রোজ যাওয়া আসা করছে। তোদের হপ্তায় একদিন বাড়ি আসা, তার মধ্যে কত কাণ্ডই ঘটে যায় দেশে। কি সর্বনাশী হয়ে গেল, যাকে বলে বিনা মেঘে বজ্রাঘাত। আমি বলি, সত্যি ভাবা যায় না যেন প্রভাসদার মতো ছেলে। কি বলিস? অমন ছেলে গায়ে আর একটা ছিল, ইদানিং তো 1000 টাকা মাইনে পাচ্ছিল। তার ওপর আবার অফিসের বড় কর্তা না কি যেন হবার ছিল শিগগির, হলে 1400-1500 টাকা মাইনে হতো। অমন ছেলেও যায় মানুষের। ভগবানের কি অবিচার! নৈবেদ্যের চূড়োর সন্দেশটির ওপরই কি তার যত লোভ! বলা উচিত নয় বেশি। বেঁচে থাকুক, দুগ্গা দুগ্গা। তবে অগাবগা আরো দুটো তো ছিল, খাবার মুখগুলি রইল, দেবার হাতটি গেল। শুনতে খারাপ হলেও কথাটা সত্যি বই কি। উপার্জনশীল ব্যক্তি বলতে একমাত্র প্রভাসদাই ছিলেন পরিবারের মধ্যে। অবশ্য থাকতেন সুদূর বিদেশে মিরাটে। আসা যাওয়া খুবই কম ছিল। কালে কোশমিনে পুজোর ছুটিতে আসতেন এদিকে। কলকাতার শ্বশুর বাড়িতে বউ ছেলেকে নামিয়ে দিয়ে 2-1 দিনের জন্যে দেশে বেরিয়ে যেতেন। সে যাই হোক, মাসের প্রথম দিকেই তার প্রেরিত মোটা অঙ্কের মানি অর্ডারটিই তো ছিল প্রবোধ কাকার একমাত্র ভরসা। আর এ বিষয়ে সত্যি আদর্শ ছেলে বলতে হতো প্রভাসদাকে। কখনো কোনো অজুহাতেই 2 টাকা কম কি 2 দিন দেরি হতো না। সেই ছেলে গেল। মা অনেক হা হুতাশের পর নির্দেশ দিলেন, যা হবার তা তো হয়েই গেছে। এখন 2 দণ্ড জিরিয়ে নিয়ে যা একবার দেখা করে আয়। আহা, মানুষটাকে দেখলে বুকটা ফেটে যায় যেন। বুক টুক না ফাটুক, মনটা আমারও সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু মার প্রস্তাবে সভয়ে বলি, যেতে হবে। কিন্তু কি করে মুখ দেখাবো তাই ভাবছি। বলবই বা কি? শোনো কথা ছেলের। মা অবাক বিস্ময়ে বলেন, তুই কি অপরাধ করেছিস যে মুখ দেখাতে পারবি না? মানুষের বিপদে আপদে শোকে দুঃখে গিয়ে 2টো কথা বলে সান্ত্বনা দিতে না পারলে আবার আত্মীয় বলেছে কেন? আমি তো যখন শুনলাম সবে তখন রান্না চাপিয়েছি, হাতের কাজ হাত থেকে ফেলে ছুটে চলে গেলাম। এ পর্যন্ত কখনো কথা টথা তো কইনি প্রবোধ ঠাকুরপোর সঙ্গে, কিন্তু এমন বিপদের সময় কি আর মুখ বুজে থাকা চলে? কথা কয়ে 2টো ভালো মন্দ বুঝ দিয়ে
সেই কত বেলায় ফিরলাম। লেখাপড়া শিখে কলকাতায় বাস করে তুই যে এত মুখচোরা কেন তাই ভাবি। কেন, সে কথা তো আমিও ভাবি, কিন্তু চোরামি ঘোচে কই? কিন্তু মা ছাড়লে তো, শেষ পর্যন্ত ঠেলে পাঠালেনি ও পাড়ায়। আহা, সত্যি ভারী দুঃখ হলো বেচারা প্রবোধ কাকাকে দেখে। যদিও আমাদের নিতান্তই দূর সম্পর্কের কাকা, কিন্তু এক গ্রামে বাস করার জন্যে আত্মীয়তা ছিল। বিশেষ করে কর্মক্ষেত্রে প্রভাসদার পদোন্নতির সঙ্গে সঙ্গে প্রবোধ কাকারও যেন সমাজে পদোন্নতি হয়েছিল। বেশ কিছু অহংকারও যে তার না হয়েছিল তা নয়। সামনে সমীহ করলেও নির্বোধ গ্রাম্য বৃদ্ধের সেই অপ্রত্যাশিত সৌভাগ্য গর্বের সুস্পষ্ট অহংকার আমাদের উপভোগ্য ও আলোচনার বস্তু ছিল। কিন্তু সে কথা থাক। আজ প্রবোধ কাকার সব কিছু অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আজ আর সমীহ করবার দরকার নেই। পিঠে হাত বুলিয়ে সহানুভূতি জানালেই চলবে। প্রথম দর্শনেই একবার হাহাকার করে উঠলেন কাকা। তারপর ধীরে ধীরে অনেক কথাই হলো। কি ছেলে ছিল তার, কি প্রতিপত্তি ছিল অফিসে। বড় সাহেব নাকি প্রভাসদার কথায় উঠত বসত। নিজে ভুল ভুল ইংরেজি লিখে সংশোধন করাতে দিত প্রভাসদার কাছে। প্রভাসদার মতো নির্ভুল আর নিশ্ছিদ্র ইংরেজির কথা চালিয়ে যাবার ক্ষমতা সারা অফিসে একজনেরও ছিল না। বেঁচে থাকলে যে ভয়ানক একটা কেষ্ট বিষ্টু কিছু হতেন সন্দেহ নেই। এইসব নানা কথা। সত্যি ভবিষ্যৎ উজ্জ্বল ছিল বেচারার। নিয়তির মতো এমন নিষ্ঠুর পরিহাস রসিক আর কে আছে? উঠি উঠি করছি, হঠাৎ তীব্র আর তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দে চমকে উঠলাম। এ চিৎকারের স্বরূপ চিনতে অন্তত বাঙালির ছেলের ভুল হয় না। চিরন্তনী সুরে শোক প্রকাশের উদ্দাম উন্মাদ পন্থা। প্রথমে একটা তীক্ষ্ণ চিৎকার আছড়ে এসে আঘাত করল কানের পর্দাকে। তারপর হৃৎপিণ্ডটাকে যেন মোচড় দিয়ে দিয়ে ধ্বনিত হতে থাকে করুণ কাতর অবুঝ বিলাপবাণী। যা হবে না, যা হয় না, যা বিধাতার রাজ্যে একমাত্র অসম্ভব ব্যাপার, সেইটার জন্যেই বুদ্ধিহীন প্রার্থনার আকুলি বিকুলি। পলাতক প্রিয়জনের উদ্দেশ্যে অন্তত একটিবারের জন্যও ফিরে আসবার ব্যর্থ অনুরোধ। সমস্ত শব্দজগৎ থেকে চয়ন করা সকরুণ শব্দরাশিতে গঠিত অন্তহীন মিনতি। তরঙ্গের পর তরঙ্গে ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে, শিহরণ ধরিয়ে দিল সমস্ত স্নায়ু তন্ত্রীতে। এ শব্দ চিনতে ভুল হয় না, কিন্তু এ শব্দ তো প্রবোধ কাকার বাড়ির ভিতর থেকে আসছে না, খানিকটা দূর থেকে যেন। এমন অকস্মাৎ আবার কার কি হলো? কোথায় কোন প্রবাসে গচ্ছিত ছিল কার বুকের কলজে? কার কোন সৌভাগ্যবতী কন্যা নিশ্চিন্ত সুখে দিন কাটাচ্ছিল পতিগৃহে? একটা টেলিগ্রাম এসে উপড়ে দিয়ে গেল বুকের শিরা, ছিঁড়ে দিয়ে গেল কলজের যোগসূত্র, নাকি একখানা পোস্টকার্ড এসে জানিয়ে দিয়ে গেল সৌভাগ্যবতীর সমস্ত গর্ব ধূলিসাৎ হওয়ার সংবাদ? এই যে নতুন শোক বলেই মনে হচ্ছে। আতঙ্কিত দৃষ্টিতে প্রবোধ কাকার দিকে তাকালাম, কিন্তু কই, উনি তো চমকালেন না।
শুনতে পাননি? তা কি সম্ভব? নাকি নিজের শোকে এতই আচ্ছন্ন যে কানের সীমানা ছাড়িয়ে মনে প্রবেশ করেনি? আর একবার কান খাড়া করে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করি, কিন্তু কণ্ঠস্বরটা বুঝতে পারি না। কে? কে? প্রশ্ন না করে পারি না। অজ্ঞাত সারেই প্রশ্ন করি, ও কি? প্রবোধ কাকা হতাশ বৈরাগ্যের নির্বিকার হাসি হেসে বলেন, আর কি, ও বাড়ির নতুন বৌমার চেঁচানি। মেয়ে মানুষ, তবু খানিকটা হাউচাউ করে বুকের ভার লাঘব করে। প্রবোধ কাকার ভাষ্যে অন্ধকার থেকে আরো অন্ধকারে পড়ে যাই। নতুন বৌমা অর্থাৎ নতুন খুড়ি প্রবোধ কাকার মৃত বৈমাত্রেয় ভ্রাতার বিধবা। বহু দিনাবধি হাঁড়ি এবং বাড়ি দুইই আলাদা। আর নতুন খুড়ি তো প্রভাসদারই সমবয়সী। প্রভাসদার মৃত্যু শোকজনিত বুকের ভার লাঘব করবার জন্যে তার এই বুক ফাটা চিৎকারটা বেশ স্বাভাবিক কি? প্রবোধ খুড়িমা তো পৃথিবীর জ্বালা জুড়িয়ে অনেক কাল চলে গেছেন। তার অভাবে গৃহস্থের লক্ষ্মী, ষষ্ঠী, ঘেঁটু, মনসার দায়টা না হয় নতুন খুড়ি ঘাড়ে করে নিয়েছেন নীতি বজায় রাখতে। তাই বলে তার পুত্রশোকের কান্নার ভাবটাও নেবেন? প্রবোধ কাকা বোধহয় আমার অন্ধকার অবস্থাটা কিছু বুঝতে পারেন। তাই ধীরে ধীরে মাথা নেড়ে বলেন, তুমি বুঝি ও বাড়ির খবরটা শোনোনি? না তো। প্রবোধ কাকা ম্লান হাসি হেসে বলেন, শোনোনি? শুনবেই বা কি, বলতেও ধিক্কার আসে লোকের। শুভ্লটাও তো গেল। শুভ্ল অর্থাৎ সুবল? সেই হৃষ্টপুষ্ট জোয়ান ছেলেটা গেল মানে? মারা গেল? স্তম্ভিত বিস্ময়ে হতবাক হয়ে যাই। নতুন খুড়িমার একমাত্র সন্তান সে, আর সে কি যাবার ছেলে? অবশ্যই হীরের টুকরোও নয়, পাড়ার সেরা রত্নও নয়। আকাট মুখ্যু গোয়ার গোবিন্দ ছেলেটা, কিন্তু স্বাস্থ্যটা যে দেখবার মতো ছিল ছেলেটার। গেল রবিবারেও যে দেখে গেছি কালীতলার ওখানে বসে আড্ডা দিচ্ছে পাড়ার গুন্ডামার্কা ছেলেগুলোর সঙ্গে। সেই আড়ে দীর্ঘে প্রকাণ্ড দেহটা কর্পূরের মতো উবে গেল। মিনিট দুই চুপ করে থেকে প্রশ্ন করি, কি হয়েছিল? কিছুই নয়, একদিনের জ্বরে। ডাক্তার বদ্যি দেখাতেও সময় পেল না। হতভাগা হোক, যাই হোক, নতুন বৌমার তো ওই একটাই ছিল। এই বড় কষ্টের কথা। খুবই বিষাদপূর্ণ মমতার সঙ্গে কথাগুলো উচ্চারণ করেন বটে প্রবোধ কাকা, তবু মনে হয় কোথায় যেন লুকোনো রয়েছে সূক্ষ্ম অবহেলা, যেন আফসোস না, শুধু করুণা। পুত্র শোকাতুরা বিধবা ভ্রাতৃবধূর প্রতি একটু করুণা করলেই যথেষ্ট। তার পুত্র শোকের তুলনা করা যায় না নিজের সঙ্গে। আর সত্যিই তো, প্রবোধ কাকার বিরাট ক্ষতির কাছে নতুন খুড়িমার ক্ষতিটুকু তুলনা সম্ভব? সমুদ্রের সঙ্গে গোষ্পদের তুলনা হয়? প্রভাসদার সঙ্গে শুভ্লর? যে ছেলে জন্মে এক মুঠো ভাত মাকে দিতে পারত কিনা সন্দেহ। ধীরে ধীরে উঠে পড়ি। প্রবোধ কাকা বলেন, উঠলে? এসো বাবা, আবার আসছে রবিবারে, তবু তোমাদের দেখলেও একটু শান্তি হয়। ও বাড়িতেও যাবে নাকি একবার? অবশ্যই রাত বিস্তর হয়ে গেছে, না হয় পারো তো কাল সকালে।
আর গিয়েই বা করবে কি? শুনতে পাই নাকি অতিরিক্ত অধীর হয়েছেন বৌমা। যে যাচ্ছে তার সামনে কেঁদে কেটে বুক চাপড়ে একাকার করছেন একেবারে। মেয়ে জাতের স্বধর্ম। বলেন বটে মেয়ে জাতের স্বধর্ম, তবু কথার ধরনে স্পষ্টই ধরা পড়ে নতুন খুড়িমার অধীরতাটা অসঙ্গত বাড়াবাড়ি। সুবলের মতো ছেলের জন্য এতটা করা শোভা পায় না। হয়তো প্রবোধ কাকার হিসেবই ঠিক। বাড়ি ফিরে ঠিক ওই কথাই তো শুনলাম। এই নতুন খবরটা আবার মাকে কি করে দেব তাই ভাবতে ভাবতে সারা পথ আসছি। কিভাবে আরম্ভ করা যাবে কথাটা? যে রকমই ভেবে ঠিক করি, বলে ফেললাম বাড়ি ঢুকেই ধাঁ করে। বললাম, পাড়ায় এসব কি হতে আরম্ভ করলো মা? আরও কি কাণ্ড হয়ে গেছে ও পাড়ায় জানো? নতুন খুড়ির। মা চমকে ওঠেন না, সুস্থিরভাবে বলেন, সুবলের কথা বলছিস? শুনেছ? শুনবো না তো আর যাব কোথায়? বসে বসে সবই শুনছি। ও তো আগেই গেছে। সুবল গেল মঙ্গলবার ভোরে, আর প্রভাসের খবর এলো পরশু বৃহস্পতির সকালে। মিনিট খানেক চুপ করে থেকে বলি, কই, এ কথা তো বলনি আমাকে। নতুন খুড়িমার সঙ্গে দেখা করা হলো না, রাত হয়ে গেল। আর দেখা করা করেই বা কি হবে ছাই? দেখা করা তো আমারও হয়নি। সেদিনকে ষষ্ঠী ছিল, নানান কাজ। পরদিন কি বৃষ্টি, বাড়ির চৌকাঠ পেরোনো গেল না। তার পরদিনই তো প্রবোধ ঠাকুরপোর বাড়ি ওই বজ্রপাত। কথাটা শুনে কেমন ভালো লাগলো না। বোধহয় একটু বিরক্তির সঙ্গেই বলি, তা ওখানেও তো গিয়েছিলে হাতের কাজ ফেলে তক্ষুনি। ওখান থেকে নতুন খুড়ির বাড়িটা তো 50 গজ দূরেও নয় বোধহয়। তা তো বুঝলাম, কিন্তু সব ছিষ্টি ফেলে ছেড়ে বৌমার ঘাড়ে দিয়ে চলে গেছি। কচি ছেলের মা, ছেলে কাঁদিয়ে কাজ করা, আর দেরি করতে পারি? যেন বৌমার ঘাড়ে সব ছিষ্টি চাপিয়ে দিয়ে বেরোনো তার এই প্রথম। যেন কচি ছেলে কাঁদিয়ে কাজ করার দৃষ্টান্তটা নিতান্তই বিরল। যাওয়া উচিত ছিল, গম্ভীরভাবে বলি। বলা বাহুল্য, এ গাম্ভীর্যে লেশমাত্র অপ্রতিভ করা যায় না মাকে। অবহেলা ভরে উত্তর দেন, হয়েছে, তোমার আর আমাকে উচিত অনুচিত শেখাতে আসতে হবে না। একটু সুস্থির হোক, যাব এখন একদিন। শুনছি নাকি এই 5 দিন ধরে চেঁচানির তিলার্ধ বিরাম নেই। আর 5 জনে ঢের বলেছে, উঠে নাইতে, জল মুখে দিতে। শুনবে না, কাঠ কবুল। কদিন চালাবি এরকম? 5 দিন পারবি, 6 দিন পারবি, 6 মাস তো পারবি না। তবে আর দেখেও তো শিক্ষা হওয়া উচিত। কি রাজা বেটা গেল তোর ভাসুরের! কই কত অধৈর্য হচ্ছে, ধীর স্থির শান্ত। তুই অত অধৈর্যপনা করলে লোকেরই বা ভালো লাগবে কেন? পাড়ার লোকের ওপরই তো ভরসা। সংসারে তোর আছে কে? ভূত বাঁদর যাই হোক, যেটুকু ছিল তাও তো ছিল। আহতভাবে বলি, নতুন খুড়িমার ওই একমাত্র সন্তান মা। রাজা বাদশা না হলেও নতুন খুড়িমার প্রাণে কিছু কম লাগেনি মায়ের প্রাণ। তা জানি, মা বিরসভাবে বলেন। সে কথা আর হুঁশ করিয়ে দিতে হবে না আমাকে। তবু এও বলি, সন্তানদের কর্তব্য করলে তবেই না সন্তান। ও ছেলের কাছে আর কি পিত্তেস ছিল নতুন বউয়ের? মোলে মুখে আগুনটুকু ছাড়া।
মায়ের মুখে এক গরস ভাত তুলে দেবার ক্ষমতা ওর কখনো হতো? অবিসি নারীর জ্বালা যাবে কোথায়? তবু লোকসানের কম বেশি আছে বই কি। প্রবোধ ঠাকুরপোর কথাটা ভাব দিকিন। কি রাজার হালে ছিলেন ইদানিং? সবই তো ওই প্রভাসের দৌলতে। মাস গেলে 400-450 খানি টাকা বিনা বাক্যে পাঠিয়েছে। ঠাকুরপোর খ্যাতির তুলনা হয়? আর কিছু বলতে পারি না, বলবার কিছু ছিলও না। সত্যি, ক্ষতির পরিমাপ না করে কেবলমাত্র হৃদয় বৃত্তির বশে চলতে চাইলে 5 জনে সহ্য করবে কেন? কি করতে তবে আদিক্ষেতা শব্দটার সৃষ্টি হয়েছিল? পুঁতির মালা হারিয়ে সোনা হারানোর খেদ করা শিশুর পক্ষে শোভন হতে পারে, সংসারী জীবের পক্ষে অমার্জনীয়, অশোভন। বেকার বাউন্ডুলে ছেলেটাকে শুধু চিৎকারের জোরে 1000-1200 ওপর তুলে ধরা যায় কখনো? তোমার শোকের গভীরত্ব কেউ তোমার বুক চাপড়ানোর বহর দিয়ে মাপবে না। 1000-1200 স্বপ্ন কখনো দেখিনি। 250টা 200-এ গিয়ে ঠেকলেই পরমার্থ লাভ হয়, এমনই একটা ধারণা আছে মনে মনে। কিন্তু নিজের দামটা কখনো কষে দেখিনি, খেয়ালই হয়নি। মার কাছে প্রশ্ন করে দেখব, সেই 250 জন্যে কতটুকু অধীর হওয়া শোভন? সীমারেখাটা টানা হবে কোথায়? কিন্তু না, থাক। গ্রিন রুমের ভিতর উঁকি মারবার প্রয়োজন কি? আমাদের কাজ তো আলোকোজ্জ্বল মঞ্চটুকু নিয়ে। জেনে ফেলে লাভ কি? কার কতটুকু রং নিজস্ব, কার চুলের রাশি ভাড়া করা পরচুল? মোহভঙ্গের লোকসানটা কি সোজা?